আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ববোধ করবে ইনশাআল্লাহ। কোনো তারিখ হিসাব করছি না, কারণ এই সরকারের এখনো 1 মাস হয়নি। তারা 1টা মাস পার করুক, আমরা একটু দেখি তারা কি করেন। আমরা যে সমস্ত পরামর্শ দিয়েছি সবাই মিলে, বিভিন্ন দল মিলে, সেটা তারা কতটুকু বাস্তবায়ন করে, প্রত্যাশার আলোকে কতটুকু চলে। তবে এটা বুঝতে পারছেন যে 15.5 বছরে সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে। এর সংস্কার লাগবেই। এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয়, এটা অর্থবহ ইলেকশন হবে না। এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই, কিন্তু এটা আবার দীর্ঘ হোক সেটাও আমরা চাই না। এই জন্য আমরা শব্দটা ব্যবহার করছি যৌক্তিক। সেই সময়টা কত হতে পারে এটা ইনশাল্লাহ আমরা সামনে বলবো। আমরা সব দিক দেখেই এই কথাটা বলবো। এবার বলছেন যে অনেকে ধারণা করেন যে আমরা তো ইসলামী শাসনের পক্ষে কথা বলি, তো ইসলামী শাসন দেশে কায়েম হলে মানুষের অধিকার খর্ব হবে। আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ববোধ করবে ইনশাআল্লাহ, সকল শ্রেণী পেশা এবং ধর্মবর্ণ। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এবারকার এত বড় একটা পরিবর্তন হয়ে গেল। এরকম পরিবর্তন যে সমস্ত জায়গায় হয়েছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়ে গেছে, কিন্তু সেই তুলনায় যা হয়েছে এটার জন্য আমরা মনে করি যে এটা হওয়া উচিত হয়নি। আর যা হয়েছে তা অন্য দেশগুলোর তুলনায় কিছুই হয়নি। এর কারণ কি? এর কারণ সবাই সচেতন ছিল। এর কারণে আমাদের দলের কর্মীরা, মাদ্রাসার ছাত্ররা, বিরোধী দল বিএনপির লোকেরা, এইরকম আরও যারা দেশপ্রেমিক শক্তি আছে, সবাই হাতে লাঠি নিয়ে সব জায়গায় পাহারার জন্য দাঁড়িয়ে গিয়েছে। এই জন্য দুষ্কৃতিকারীরা দুষ্কর্ম সম্পাদন করতে পারে নাই। তারপরেও শান্তি বিঘ্নিত করার কিছু অপপ্রয়াস চালিয়েছিল। আলহামদুলিল্লাহ আপনাদের সবার জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সেটাও ভেসে গেছে। তবে হ্যাঁ, এটা ঠিক, ষড়যন্ত্র হয়তো বা থামবে না, কিন্তু ষড়যন্ত্র যে দিক থেকে আসুক, ষড়যন্ত্রকারীদের এটা মনে করতে হবে যে দেশের মানুষ এখন কিন্তু ঘুমিয়ে নেই, এখন জাগিয়ে আছে।